Welcome, my dear students. Welcome to my online contract and account subject. As we already have completed our previous 3 units, that is unit number 1 to 3, and today we are going to start a new unit, that is unit number 4, and the name of the unit is Accounts in P.W.D. Okay, and in this unit there are many topics. Though this unit is very small and there will be maximum 3 marks from this unit in your end semester, and there are several topics in these units, namely accounts forms and their uses, measurement books, nominal master role, imprest cash, indent invoice bills, voucher, cash book, temporary advance, etc. Okay, now first we will discuss about measurement book. This is very important, students. Just listen carefully. Measurement book, the name suggests this is a procedure of giving payment to contractors. Okay, তাহলে কন্ট্রাক্টরকে পেমেন্ট দেওয়ার জন্য আমাদের কিন্তু এর আগে আমরা দেখেছি আমরা পেমেন্ট দিতে গেলে মেজারমেন্ট করতে হবে, মেজারমেন্ট করে তার জন্য উপযুক্ত রেট দিতে হবে। রেট যেটা আমাদের শিডিউলে দেওয়া ছিল সেই টোটাল কোয়ান্টিটিকে রেট দিয়ে গুণ করলে আমরা অ্যামাউন্টটা পেয়ে যাব। সুতরাং আমরা যখন এস্টিমেট করেছিলাম, জাস্ট মেমোরাইজ কর, তখন কিন্তু আমরা দেখ সিরিয়াল নম্বর, আইটেম ডেসক্রিপশান, নাম্বার, লেন্থ, ব্রেথ, হাইট এইভাবে করে আমরা এস্টিমেটটা করেছিলাম। ওকে স্টুডেন্টস, নাও ফর প্রিপেয়ারিং মেজারমেন্ট বুক সিমিলারলি আমাদের করতে হবে। ওই সেম আইটেমগুলোই এখানে লিখতে হবে অ্যাকর্ডিং টু অকারেন্স, মানে যেভাবে কাজের প্রোগ্রেস হয়েছে সেভাবে কিন্তু মেজারমেন্ট বুকে তুলতে হবে। ব্যাপারটা এরকম না যে আমি প্রথমে ছাদ থেকে শুরু করলাম মেজারমেন্ট করতে, তা নয়। প্রথমে তোমার এক্সকাভেশন হয়েছিল ফাউন্ডেশনের জন্য, তাহলে ফার্স্ট আইটেম কিন্তু ওই এক্সকাভেশনটা শুরু হবে। যেভাবে কাজের প্রোগ্রেস হয়েছে অ্যাকর্ডিং টু প্রোগ্রেস তোমাকে কিন্তু ডেইলি মেজারমেন্টটা করতে হবে। এমন না একদিনে গেলাম প্রজেক্টের শেষে গিয়ে আমরা টোটাল মেজারমেন্টটা তুলে নিয়ে এলাম, ব্যাপারটা সেরকম নয়। তোমাকে রেগুলার সাইট ভিজিট করতে হবে, রেগুলার মেজারমেন্ট বুক বা এমবি নিয়ে যেতে হবে, রেগুলার সেখানে কিন্তু ইন প্রেজেন্স অফ কন্ট্রাক্টর তোমাকে মাপগুলো তুলতে হবে। ওকে, অ্যান্ড this is a book just similar like your survey book, survey field book you have seen in your last semester, and চেঞ্জ সার্ভে করার সময় আমরা যে টাইপের বইয়ের মধ্যে আমরা ওগুলো এন্ট্রি করেছিলাম, ওকে, ফিল্ড বুক। সুতরাং ওরকম সেম দেখতে মেজারমেন্ট বুকটাও সেম ডাইমেনশনের, বাট ভিতরের লেখাগুলো একটু আলাদা। লেখাগুলো যেভাবে আমরা এস্টিমেট করেছিলাম সেইভাবে লেখা থাকে। অ্যান্ড মেজারমেন্ট বুক ইজ এ বুক ইন হুইচ মেজারমেন্ট অফ অল ওয়ার্কস অ্যান্ড সাপ্লাইজ আর রেকর্ডেড। ওকে, ইন দ্য মেজারমেন্ট বুক ফর্ম 23। তাহলে মেজারমেন্ট বুকের নাম্বার কত? পিডব্লিউডি ফর্ম নাম্বার 23। দিস ইজ, দের আর সেভারাল ফর্ম। পিডব্লিউডিতে অনেক রকম ফর্ম আছে, তার নাম্বারগুলো আছে, এবং কোন ফর্ম কী কাজে লাগে সেগুলো কিন্তু তোদের জানতে হবে। তাহলে ফর্ম নম্বর 23 এইটা লাগে হচ্ছে মেজারমেন্ট বুক হিসাবে ইউজ হয় এবং এটা পেমেন্ট দিতে সাহায্য করে। অ্যান্ড পেমেন্ট অফ অল ওয়ার্কস ইজ মেড অন দ্য বেসিস অফ মেজারমেন্ট রেকর্ডেড। এখানে যে মেজারমেন্টটা রেকর্ড হবে সেই বেসিসে কিন্তু কন্ট্রাক্টরকে পেমেন্ট দেওয়া হবে। ওকে, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট রেকর্ড। এন্ট্রিজ আর মেড বাই জেই অর সার্টিফাইড বাই এসডিও অর এই। নর্মালি এই এন্ট্রিটা জুনিয়র ইঞ্জিনিয়ার করে, বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব ডিভিশনাল অফিসার যদি কাউকে অথরাইজ পারসন মনে করে তাকে কিন্তু দিতে পারে এটা এন্ট্রি করার জন্য। ওকে, অ্যান্ড অল পেজেস অফ দিস বুক আর নাম্বার সিরিয়ালি, মানে কোনো একটা জায়গায় প্রবলেম হলে পাতাটা ছিঁড়ে ফেলে দিলাম তা নয়, প্রতিটা পাতায় কিন্তু থাকতে হবে 1 থেকে 200 পর্যন্ত পাতা থাকে। ফ্রম 1 to 200 নাম্বার দেয়ার আর পেজেস, অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ রেকর্ড সিরিয়ালি। তোকে যখন রেকর্ড করতে বলা হবে যে তুমি মেজারমেন্টগুলো রেকর্ড করো, তখন কিন্তু ওই সিরিয়াল নাম্বার কোনোটা স্কিপ করা যাবে না, কোনোটা ছিঁড়ে ফেলা যাবে না। ওকে, যেভাবে আছে পাতাগুলো সেভাবে করতে হবে। অ্যান্ড সিরিয়াল নাম্বার অফ ইচ বুক নেম অফ সাবডিভিশন, ডেট, ইস্যু, ডেট অফ রিটার্ন, এগুলো করার জন্য আলাদা ফর্ম্যাট আছে, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা আসছি। মেজারমেন্ট বুক ইস্যু করা, এবার প্রশ্ন হচ্ছে মেজারমেন্ট বুকটা কে দেয়? আমার ইচ্ছে হলো বাজার থেকে একটা এমবি কিনে নিয়ে এলাম, দিয়ে লেখা শুরু করলাম, তা নয়। তাহলে মেজারমেন্ট বুকটা এটা গভর্নমেন্টের একটা প্রপার্টি, গভর্নমেন্ট তোমাকে দেবে। গভর্নমেন্টটা কে? ধরো যে জুনিয়র ইঞ্জিনিয়ার সে যদি এন্ট্রি করে, তাহলে
তাকে দেবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এসডিও বা এসডিই। এবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোথায় পাবে, তাকে দেবে হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যেহেতু ওই অফিসের হেড, তাহলে সে কিন্তু ছাপাখানা থেকে ছাপিয়ে নিয়ে চলে আসবে বইগুলো। ওকে, এবং তাকে কত নম্বর এমবি ইস্যু করা হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে, কোন ডেটে ইস্যু করা হলো, তাতে কিন্তু একটা রেজিস্টার মেনটেন করতে হবে। রেজিস্টার মানে একটা খাতা যেখানে সিরিয়াল নাম্বার, ডেট, এমবি নাম্বার, টু হুম ইট ইস্যুড, এগুলো থাকবে, কাকে ইস্যু করা হয়েছে, কবে ইস্যু করা হয়েছে, সিরিয়াল নাম্বার কত, এগুলো কিন্তু মেনশন থাকতে হবে একটা খাতা, দ্যাট ইজ রেজিস্টার। ওকে, নাও এমবি রিলেটেড কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেগুলো কী কী? দ্য ক্যালকুলেশনস অফ পিরিয়ডিক্যাল ওয়ার্ডস আর সার্টিফাইড। পিরিয়ডিক্যাল যে কাজগুলো সেগুলো সার্টিফাই করতে হবে। মেজারমেন্টস আর টেকেন অ্যাকুরেটলি প্রেফারেবলি উইথ স্টিল টেপ। মেজারমেন্টটা স্টিল টেপ দিয়ে নেওয়ার জন্যই বলা হয়, কারণ স্টিল টেপে কোনো স্যাগ হয় না বা এতে কোনো ঠিকঠাক মেজারমেন্টটা তোলা যায়। ওকে, অ্যান্ড অল এন্ট্রিজ আর রেকর্ডেড ইন ইঙ্ক ডিরেক্টলি ইন এমবি। কোনো পেন্সিল দিয়ে এন্ট্রি করা যাবে না, ইঙ্ক মানে কালির পেন দিয়ে এন্ট্রি করতে হবে ডিরেক্টলি মেজারমেন্ট বুকে ইন প্রেজেন্স অফ কন্ট্রাক্টর অর হিজ অথরাইজড পার্সন। ওকে, অ্যান্ড নো এন্ট্রি ইজ অ্যালাউড টু বি ইরেজড। কোনো এন্ট্রি মোছা যাবে না, একবার এন্ট্রি হয়ে গেলে সেটা মোছা যাবে না। ওকে, ইউ ক্যানট ইউজ হোয়াইট ইঙ্ক ওয়াইল you are entering some data. If any correction is required, it must be initiated by the officer who made the measurement. যদি কোথাও মনে করা হয় যে ভুল হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু সে কারেকশন করতে পারে, কিন্তু কারেকশন করার পরে পাশে একটা ছোট্ট করে ইনিশিয়াল সাইনটা করে দিতে হবে। ওকে, আর মেজারমেন্টস আর টেকেন ইন দ্য প্রেজেন্স অফ কন্ট্রাক্টর অ্যান্ড হিজ সিগনেচার ইজ টেকেন ইন মেজারমেন্ট। মানে মেজারমেন্ট করার পরে সেই মেজারমেন্টে কন্ট্রাক্টর এবং যে মেজারমেন্ট তুলছে জুনিয়র ইঞ্জিনিয়ার দুজনেই রাজি, সেই দুজনেরকে সাইন থাকতে হবে। দুজনের সাইন থাকা মানে দুজনের প্রেজেন্সে বা দুজনের মতামত নিয়েই কিন্তু মেজারমেন্টটা তোলা হয়েছে। ওকে, অ্যান্ড দিস ফর্মস আর বেসিস অফ পেমেন্টস অফ অল আইটেমস অফ ওয়ার্কস হুইচ ক্যান বি মেজার্ড। সব মেজারমেন্টগুলো তুলতে হবে। অ্যান্ড ইট গিভস অরিজিনাল রেকর্ড অফ অল ওয়ার্কস। এগুলো যে কাজগুলো করা হচ্ছে তার কিন্তু অরিজিনাল রেকর্ডই হচ্ছে এগুলো। ওকে, অ্যান্ড এন্ট্রিজ শুড বি রেকর্ডেড কন্টিনিউয়াসলি, নো ব্ল্যাঙ্ক পেজ লেফট অর টার্ন অফ। কোনো একটা পেজ কিন্তু ব্ল্যাঙ্ক রাখা যাবে না, যে সিরিয়াল নাম্বারগুলো থাকবে পরপর কিন্তু চলবে। ওকে, বা যদি কোনো পেজ উল্টাতে গিয়ে দুটো একবারে উল্টে যায়, সেটা উল্টাতেই পারে, তাহলে সেক্ষেত্রে ওই যে ব্ল্যাঙ্ক পেজটা পুরো কেটে তাতে সাইন করে দিতে হবে, ডায়াগোনালি কেটে তাতে কিন্তু অথরাইজড যে পার্সন যে লিখছে ইভেন্টে তাকে কিন্তু সাইন করে দিতে হবে। অ্যান্ড এটা কিন্তু অডিটেবল ডকুমেন্টস। অডিটেবল মানে পরবর্তীকালে আমি আগে বলছিলাম যে এইসব কাজকর্ম গভর্নমেন্টের অডিট ডিপার্টমেন্ট থেকে অডিট করতে আসে, তারা কিন্তু সেই মেমবিগুলো নর্মালি অডিট করে। ওকে, আর নেক্সট লস অফ মেজারমেন্ট বুক। যদি মনে করো মেজারমেন্ট বুকটা হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, হতেই পারে, ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার অ্যান্ড শুড বি ইমিডিয়েটলি রিপোর্টেড টু হায়ার অথরিটিস। শুধু তাই না, হায়ার অথরিটিসকে রিপোর্ট করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু লোকাল পুলিশ স্টেশনে গিয়ে এটা কিন্তু একটা মিসিং ডায়েরি করে আসতে হবে। ওকে, অ্যান্ড দ্য এমবি কন্টেন্টস নেম অফ ওয়ার্ক, নেম অফ কন্ট্রাক্টর। তাহলে এটা কিন্তু প্রক্রিয়া থাকে, এমবিতে কী কী থাকে? এমবি কন্টেন্টস নেম অফ ওয়ার্ক, কাজের নাম থাকবে, নেম অফ কন্ট্রাক্টর, কন্ট্রাক্টরের নাম থাকবে, ডেট অফ মেজারমেন্ট, কোন ডেটে মেজারমেন্টটা তোলা হয়েছে, লোকেশন, ডেট অফ ওয়ার্ক অর্ডার অ্যান্ড নাম্বার অফ মেজারমেন্টস। এই টোটালটাই কিন্তু এমবিতে মেনশন থাকবে। ওকে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। একটা স্যাম্পল দেখানো হয়েছে, দ্য ডেট অফ কমেন্সমেন্ট, কোন ডেটে কাজটা স্টার্ট করা হয়েছিল, ডেট অফ কমপ্লিশন কবে শেষ করা হয়েছে, ডেট অফ মেজারমেন্ট কোন ডেট, কোন কোন ডেটে মেজারমেন্ট ডেট একাধিক হতে পারে, একাধিক, ওখানে কিন্তু পাশাপাশি লিখতে হবে কোন কোন ডেটে মেজারমেন্টটা হয়েছে। এবার দেখ ফর্ম নাম্বার 23 দেখানো হচ্ছে মেজারমেন্ট বুক। এটা এরকম টাইপের দেখতে হয়। প্রথমে থেকে পার্টিকুলারলি আমরা দেবো হচ্ছে কি আইটেমটা, মনে করি এক্সক্রিপশন অফ সয়েল ইন সফট সয়েল, এইটা আমরা দিলাম পার্টিকুলার্সে বা আইটেমসে। নেক্সট ডিটেলস অফ অ্যাকচুয়াল মেজারমেন্ট, যেটা আমরা মেজারমেন্ট বুকে এস্টিমেট করেছিলাম, নাম্বার, লেন্থ, ব্রেথ, হাইট অর ডেপথ। নেক্সট কন্টেন্ট অর এরিয়া, মানে ভলিউম থাকলে এম কিউবে বেরোবে, আর এরিয়া থাকলে মিটার স্কোয়ার বেরোবে, যা সেইভাবে বেরোবে। নেক্সট ফর্ম 92। ফর্ম 92 কি? এই যে মেজারমেন্টগুলো একটু আগে বলছিলাম যে রেজিস্টার মেনটেন করতে হয় একটা আমাদের, যাকে কাকে ইস্যু করা হচ্ছে, সেটা হচ্ছে ফর্ম 92তে রেজিস্টার কিন্তু লেখা হয় যে এমবিগুলো কাকে ইস্যু করা হচ্ছে, কী কী থাকে সেগুলো। দেখ সিরিয়াল নাম্বার অফ বুক, কোন বুকটা দেওয়া হচ্ছে 1 2 3 4 সিরিয়াল নাম্বার, সেগুলো কিন্তু পড়বে সিরিয়াল নাম্বার বুকে। নেম অফ সাবডিভিশন, কোন সাবডিভিশনের আন্ডারে কাজগুলো হয়েছে সেখানে লিখতে হবে। ডেট অফ ইস্যু, কোন ডেটে ইস্যু করা হয়েছে। ডেট অফ রিটার্ন, কোন ডেটে এমবিটা ফেরত নেওয়া হয়েছে। ওকে, ইয়ার অফ দ্য লাস্ট ডে অন হুইচ পিরিয়ড অফ দ্য প্রিজার্ভেশন অফ ইজ টু বি কমপ্লিটেড। কতদিন পর্যন্ত রাখতে হবে এমবিটা। এমবিটা এমন না যে আমি আজকে কাজ শেষ করলাম, কালকে এমবিটা
ছিঁড়ে ফেলে দিলাম, তার না, এমবিটা কিন্তু রেকর্ডে রাখতে হয় 5 থেকে 10 বছর, এটা কিন্তু ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে। ওকে, নাও নমিনাল মাস্টার রুল, এটা আগের দিনকে আমরা পড়েছি। Various type of works may be executed departmentally or through contractor. It is necessary to employ labor such as masons, কুলি, ভিস্টি, কার্পেন্টার্স, বিভিন্ন টাইপের লেবারগুলো আছে, আমরা আগের সেমিস্টারে পড়েছি, সেগুলো আমি আর ডিসকাস করছি না। এবার এই টোটাল যে লেবারগুলো কাজ করছে তাদের ডেইলি অ্যাটেন্ডেন্স একটা জায়গায় লেখা হয়, দ্যাট ইজ নমিনাল মাস্টার রোল। অ্যান্ড দিস লেবার্স আর পেইড ওয়েজেস অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাটেন্ডেন্স অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়ার্ক দে ডু। তাদেরকে পেমেন্ট করা হয় তারা রেগুলার কীভাবে প্রেজেন্ট থাকছে বা তারা কী কী কাজ করছে, কত কোয়ান্টিটি কাজ করছে, সেই উপর ভিত্তি করে প্রেজেন্ট দেওয়া হয়। And it is necessary to keep record of attendance of laborers at this document is called master roll. এবার টোটাল যে ডকুমেন্টেশনটা করা হচ্ছে সেটা থ্রু মাস্টার রোল। দ্য মাস্টার রোল কনসিস্ট অফ 2 পার্টস, আমরা আগে দেখেছি, একটা হচ্ছে নমিনাল মাস্টার রোল বা এনএমআর, একটা ডিটেলস অফ ওয়ার্ক ডান। নাও ইন এনএমআর মানে নমিনাল মাস্টার রোলে দেয়ার আর কলামস অ্যান্ড স্পেসেস ফর নেমস, আমরা আগের দিনকেও দেখেছি। লেট আস সি এগেইন আমরা কিভাবে সেটা করব, এই যে ছকটা। Now there are some specific rules for record NMR. সেগুলো কি attendance should be marked on this document. Attendance থাকতে হবে, and the person in charge of work as a proof of taking the attendance. Okay. And no labor below 20 years are allowed to be employed. আর 12 বছর নিচে কোনো লেবারকে কাজে লাগানো যাবে না। এটা কিন্তু একদম ক্রিমিনাল অফেন্স, তাহলে লেবার ডিপার্টমেন্ট থেকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে যদি 12 বছরের কোনো কম বাচ্চাকে নিয়ে যদি কোনো লেবারকে নিয়ে যদি কোনো কন্ট্রাক্টর কাজে লাগায়। সেক্ষেত্রে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ার বা সাইট ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং চার্জ থাকবে, সে কিন্তু গিয়ে কন্ট্রাক্টরকে মানা করবে, যদি না শোনে পুরো লেবার ডিপার্টমেন্ট থেকে এসে কন্ট্রাক্টরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। ওকে, অ্যান্ড মাস্টার্স আর ক্লোজড অ্যাট দ্য এন্ড অফ উইক ফর মেকিং উইকলি পেমেন্ট অফ ওয়েজেস। ইট ইজ নেভার প্রিপেয়ার্ড ইন ডুপ্লিকেট। এনএমআরটা বা মাস্টার রোলটা কিন্তু ডুপ্লিকেটে বানানোর প্রয়োজন হয় না, তাই এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যে পরীক্ষাতে মনে করা এলো যে এনএমআর ইজ নেভার প্রিপেয়ার্ড ইন ডুপ্লিকেট, ট্রু আর ফলস, তাহলে কিন্তু সেভাবে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে, ট্রু ফলস থাকতে পারে। ওকে, অ্যান্ড ইন কেস অফ এনি লেবার ইজ অ্যাবসেন্ট অন পেমেন্ট ডে, দেন আনপেইড অ্যামাউন্ট ইজ এন্টার্ড ইন দ্য আনপেইড ওয়েজেস রেজিস্টার। তাহলে এখানে একটা আনপেইড অ্যামাউন্টের জায়গা থাকবে, সেখানে কিন্তু কোনো অ্যামাউন্ট পেমেন্ট যদি না করা হয় কোনো লেবারকে, যদি সে অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু ওখানে কিন্তু তুলতে হবে। এই ফর্ম নাম্বার 21 এনএমআর বা মাস্টার রোল ক্যাশবুক ভাউচার নম্বর কত সেটা বসাতে হবে। এটা আমরা আগের দিনকেই পড়েছি, আই এম নট গোয়িং টু রিপিট নাও। তোরা একটু আগের দিনকের লেকচারটা একবার দেখে নিবি কীভাবে আমরা সেটা করেছিলাম। ওকে, অ্যান্ড নেক্সট ইমপ্রেসড ক্যাশ, সেটা কি? ইন পিডব্লিউডি ইন্ডিভিজুয়ালস অফিসার, মানে আমাদের যা অফিসারগুলো থাকে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বা তার উপরে যত সব হায়ার অথরিটি থাকে, তাদেরকে প্রত্যেকেই 1000 টাকা করে দেওয়া হয় ফর পেটি এক্সপেন্সেস। পেটি মানে ছোটোখাটো কোনো কাজের জন্য, মনে কর অফিসের একটা সাইনবোর্ড করা বা অফিসে কোনো মিটিং ফিটিং হলে তার জন্য চায়ের অ্যারেঞ্জমেন্ট করা, তার যে খরচা বা টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো, যে মানে ইন কানেকশন উইথ গভর্নমেন্ট ওয়ার্ক। মানে ব্যাপারটা এমন না যে আমার ইচ্ছা হলো গিয়ে চা খেয়ে চলে এলাম, তা নয় ব্যাপারটা। গভর্নমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে গভর্নমেন্ট কাজ রিলেটেড কোনো খরচাপাতি হলে সেখানে ছোটো ছোটো খরচাপাতি করার জন্য, একটা অফিস চালানোর জন্য একটা এক্সপেন্সেস দেয়, সেটা হচ্ছে 1000 টাকা ফর এভরি অফিসার্স। ওকে, অ্যান্ড ফ্রম দিস অ্যামাউন্ট দে ক্যান পে ট্রান্সপোর্ট চার্জেস, মিসলেনিয়াস পেমেন্ট অফ মেটেরিয়ালস, অ্যান্ড দে আর রিকোয়ার্ড টু কিপ দ্য অ্যাকাউন্ট অফ সাচ এক্সপেন্সেস ইন এ সেপারেট ক্যাশ বুক ইজ নোন অ্যাজ ইমপ্রেসড ক্যাশ অ্যাকাউন্ট। মানে ইমপ্রেসড ক্যাশ অ্যাকাউন্ট মানে যেখানে ছোটো কাজগুলো বা যেখানে ছোটো কাজগুলো করার জন্য মিসলেনিয়াস কিছু খরচাপাতি করার জন্য যে টাকাগুলো দেয় তার কিন্তু খরচা করার রেকর্ড রাখার জায়গা। অ্যান্ড রিসিপ্টস আর এন্টার্ড ইন রেড ইঙ্ক ওয়াইল এক্সপেন্ডিচার আইটেমস আর রেকর্ডেড ইন ব্লু ইঙ্ক। ওকে, মানে রিসিপ্টগুলো রেড ইঙ্কে লেখা হবে আর এক্সপেন্ডিচার থাকলে সেগুলো কিন্তু ব্লু ইঙ্কে লেখা হবে। এভরি পেমেন্ট ইজ টু বি সাপোর্টেড বাই প্রপার ভাউচার, মানে প্রতিটা যে পেমেন্ট করা হবে তার কিন্তু তার সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু রাখতে হবে ভাউচারের। ওকে, and the account of Imprest is to be submitted to divisional officer from time to time. তাহলে এই যে ইমপ্রেসড অ্যাকাউন্ট তাকে কিন্তু ডিভিশনাল অ্যাকাউন্টকে টাইম টু টাইম জমা দিতে হবে। ওকে, নাও লেট আস সি হাউ ইট ইজ লুক লাইক ইমপ্রেসড ক্যাশ। নাও পিডব্লিউডি ফর্ম নাম্বার 2। তাহলে আমরা এক এক করে ফর্মগুলো পড়ছি, কিন্তু তোরা কিন্তু ফর্ম নাম্বারগুলো মনে রাখতে হবে। ফর্ম নাম্বার 2টা কি? পিডব্লিউএ মানে পিডব্লিউ অ্যাকাউন্টস 3, ইমপ্রেসড ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ইমপ্রেসড ক্যাশ বুক অফ যত নম্বর বুক হচ্ছে তার নাম আর কোন হেডে টাকা এসছে সেটা কিন্তু দিতে হবে। তাহলে এখানে কী দিতে হবে?
মান্থ অ্যান্ড ডেট, কোন মান্থে খরচা করা হচ্ছে, ভাউচার নাম্বার, মানে ধরো কিছু একটা পেমেন্ট করা হয়েছিল, কোনো ট্রান্সপোর্টেশনের চার্জ, তাহলে সেই কোন ভাউচার এগেনস্টে করা হচ্ছে সেখানে ভাউচার নাম্বারটা লিখতে হবে। ট্রানজ্যাকশন কীভাবে হয়েছিল সেটাও লিখতে হবে। অ্যামাউন্ট অফ ক্যাশ পেমেন্ট, কত টাকা পেমেন্ট করা হয়েছে টোটাল, আর হেড অফ অ্যাকাউন্ট, কোন হেডের অ্যাকাউন্ট থেকে টাকাটা দেওয়া হচ্ছে। ওকে, নেক্সট ইনডেন্ট অ্যান্ড ইনভয়েস। দ্য মেটেরিয়াল ফ্রম স্টোরস আর প্রকিওর্ড বাই দ্য প্রসেস অফ ইনডেন্টিং, মানে যে কোনো স্টোরের মেটেরিয়াল প্রকিওর মানে কেনার জন্য মানে ইনডেন্টেশন থাকতে হবে। ইনডেন্টেশন মানে কেউ একজন চাইবে জিনিসটা, মানে এমন না যে আমি কিনে নিয়ে চলে এলাম আগে থেকেই। ইনডেন্টের উপর ভিত্তি করে কিন্তু মেটেরিয়ালগুলো কেনা হয়। ওকে, ফ্রম দ্য স্টক আর ইস্যুড অন ডিমান্ড, ইন্ডিয়ান ফর্ম ইজ প্রিপেয়ার্ড বাই এসডিও। ওকে, এসডিও যে সে কিন্তু ইন্ডিয়ান ফর্মটা তৈরি করে। ইন্ডিয়ান ফর্ম ইন ট্রিপ্লিকেট কনসিস্ট অফ কাউন্টার ফাইল, ইন্ডেন্ট অ্যান্ড ইনভয়েস, তিনটে থাকে, ট্রিপ্লিকেটে করা হয়। ওকে, অ্যান্ড এগুলো সিরিয়াল মেনটেন করে লেখা হয়। অ্যান্ড কাউন্টার ফয়েল অ্যান্ড ইন্ডেন্ট আর ফিল্ড বাই ইন্ডেন্টিং অফিসার। কাউন্টার ফয়েলটা এবং ইন্ডেন্ট যেটা আছে সেটা কিন্তু যে ইন্ডেন্টিং অফিসার যে চাইছে মেটেরিয়ালগুলো তাকে কিন্তু ফিল আপ করতে হবে, অ্যালং উইথ ইনভয়েস। ইনভয়েস মানে হচ্ছে তার দামটা, তার বিলটা। ইট ইজ সেন্ট টু ইস্যুইং অফিসার, যে ইস্যু করবে মেটেরিয়ালটা তাকে পাঠিয়ে দেওয়া হয়। দ্য ইস্যুইং অফিসার ইস্যুস দ্য মেটেরিয়াল অ্যাভেলেবল ইন স্টোরস অ্যান্ড দেন ফিলস দ্য ইনভয়েসেস অ্যাজ দ্য অ্যাকচুয়াল গুডস ইস্যুড, মানে যেগুলোটা যেটা অ্যাকচুয়ালি ইস্যু করা হয়েছিল সে তার যে ইনভয়েসটা সেটা কিন্তু রেখে দেওয়া হয়। হি দেন রিটার্নস দ্য ইনভয়েস টু ইন্ডেন্টিং অফিসার হু সাইন্স অ্যান্ড রিটার্নস দ্য সেম টু ইস্যুইং অফিসার টু টোকেন অ্যাকনোলেজমেন্ট অফ দ্য রিসিপ্টস অফ গুড। অ্যাকনোলেজ মানে স্বীকৃতি দেওয়া যে সত্যি আমি ওটা পেয়েছি মেটেরিয়ালটা, তারা কিন্তু সেটা আবার কিন্তু ইস্যুইং অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, নেক্সট বিলস অ্যান্ড বিল ইজ দ্য অ্যাকাউন্ট অফ ওয়ার্ক ডান অর দ্য সাপ্লাই অফ মেটেরিয়াল। কী কাজ করা হয়েছে বা কী মেটেরিয়াল সাপ্লাই করা হয়েছে তার যে অ্যাকচুয়াল পেমেন্ট, দ্যাট ইজ বিল। অ্যান্ড ইট ইনক্লুডস পার্টিকুলার্স অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়ার্ক ডান অফ অর মেটেরিয়াল সাপ্লাইড অ্যান্ড অ্যামাউন্ট ডিউ। তাহলে এখানে কী কী থাকে? কোয়ান্টিটি অফ ওয়ার্ক ডান বা কতটা মেটেরিয়াল সাপ্লাই করেছে এবং কত অ্যামাউন্ট সে পাবে। বিল মানে টাকাটা এখনো পায়নি, কিন্তু বিল মানে হচ্ছে টাকাটা পাওয়ার জন্য ও তৈরি করে এটা জমা দেবে। ওকে, অ্যান্ড ইট কন্টেন্টস দ্য রেফারেন্স টু দ্য এগ্রিমেন্ট নাম্বার অলসো, মানে যদি কোনো এগ্রিমেন্ট নাম্বার থাকে তার রেফারেন্স দিয়ে কিন্তু বিলটা তৈরি করতে হবে। অ্যান্ড ভেরিয়াস স্ট্যান্ডার্ড ফর্মস অফ বিলস ফর পেমেন্ট অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ ওয়ার্কস আর গিভেন। জেনারেলি হোয়াইট ফর্মস আর ইউজড ফর রানিং বিল। রানিং বিলের জন্য হোয়াইট কালারের বিল ইউজ করা হয় এবং ইয়েলো ফর্মস আর ইউজ ফর ফাইনাল বিল। এই দুটো টাইপেরই তাহলে থাকে, হোয়াইট কালার থাকে আর ইয়েলো কালার থাকে। হোয়াইট কালার থাকে রানিং বিলের জন্য, যেটা কাজ অনগোয়িং কাজ, তার ইন্টারমিডিয়েট পেমেন্টের জন্য থাকছে রানিং বিল, আর কাজ শেষ হয়ে যাওয়ার পর ফাইনাল বিলটা সেটা হচ্ছে থাকছে ইয়েলো কালারের। ওকে, নাও লুক অ্যাট দ্য ফর্মস। তাহলে ফার্স্ট অ্যান্ড ফাইনাল বিল। ফার্স্ট অ্যান্ড ফাইনাল বিল মানে একটা ছোট্ট কাজ হয়েছে, সেখানে একটাই মাত্র বিল হয়েছে, তাহলে ওটাই প্রথম বিল এবং ওটাই শেষ বিল, মানে ফার্স্ট অ্যান্ড ফাইনাল বিল। সেটা কত নম্বর ফর্মে দেওয়া হয়? ফর্ম নাম্বার 24। তাহলে ফর্ম নাম্বার 24 কী জন্য করা হয়? ফার্স্ট অ্যান্ড ফাইনাল বিল। রানিং অ্যাকাউন্ট বিল সি, ফর্ম নাম্বার 27 হোয়াইট। এটার মানে কি? একটা বড় প্রজেক্ট চলছে, মনে করি 1 কোটি টাকা বা তার বেশি, এবং সেটা 1 বছরের বেশি সময়তে চলবে। তাহলে 1 বছর ধরে কন্ট্রাক্টর কাজ করে যাবে, তাকে পেমেন্ট দিতে হবে না? নিশ্চয়ই দিতে হবে। তাহলে এই 1 বছরের মধ্যে কন্ট্রাক্টরকে আমি যতগুলো পেমেন্ট দেবো বিফোর কমপ্লিশন অফ ওয়ার্ক, দ্যাট মাস্ট বি গিভেন থ্রু রানিং অ্যাকাউন্ট বিল সি, ফর্ম নাম্বার 27। তাহলে 27 নম্বর ফর্মে অ্যাকাউন্ট বিল সি, এই ফর্মে কিন্তু কন্ট্রাক্টরকে রানিং অ্যাকাউন্ট বিলগুলো পেমেন্ট দেবো। আর ফাইনাল বিল সি, ফর্ম 27। ফাইনাল যখন দেবো তখন কিন্তু আমরা 27 ইয়েলোতে দেবো। আর যদি একটাই হয় সেক্ষেত্রে ফর্ম নাম্বার 24 দেবো, প্রথম বিল ওটাই, শেষ বিল ওটাই। আর যদি ইন্টারমিডিয়েট পেমেন্ট হয় তাহলে দেবো হচ্ছে রানিং অ্যাকাউন্ট বিল সি, ইন্টারমিডিয়েট কাজের জন্য, আর ফাইনালের জন্য ইয়েলো। অ্যান্ড রানিং অ্যাকাউন্ট বিল এ, ফর্ম 25। ওকে, রানিং অ্যাকাউন্ট বিল ফি মেটেরিয়ালের জন্য হতে পারে, বিভিন্ন রকমের পেমেন্টের জন্য বিভিন্ন রকম ইয়ে হতে পারে। অ্যান্ড নেক্সট ফাইনাল বিল বি, অ্যান্ড দ্যাট ইজ অলসো ইয়েলো কালার। অ্যান্ড রানিং অ্যাকাউন্ট বিল ডি, ফর্ম 27A হোয়াইট, অ্যান্ড ফাইনাল বিল ফর্ম 27B ইয়েলো। ওকে, নাও voucher. Voucher is very, very important. Voucher is a written document having details and kept as a record as a proof of payment. তাহলে বিল আর ভাউচারের মধ্যে পার্থক্য কি? তাহলে
বিল বিকামস ভাউচার আফটার পেমেন্ট। ওকে, ওই বিলটাই আফটার মেকিং পেমেন্ট ভাউচারে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে ভাউচার ইজ এ রিটেন ডকুমেন্ট, মানে যে বিলটা জমা দিয়েছিল কন্ট্রাক্টর, হ্যাভিং ডিটেলস অ্যান্ড কেপ্ট ইজ এ রেকর্ড অ্যাজ এ প্রুফ অফ পেমেন্ট। মানে ওই বিলটার মধ্যে পেমেন্ট করা হয়ে গেছে, তাহলে পেমেন্ট ইজ মেড, তখনই সে বিলটা পরিণত হয়ে গেল ভাউচারে। ফর এনি পেমেন্ট, ফার্স্ট আ বিল ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড পেমেন্ট ইজ মেড অন দ্য বিল, ডিউলি চেকড অ্যান্ড অ্যাকনলেজড বাই পেই বাই সিগনেচার অন রেভিনিউ স্ট্যাম্প। রেভিনিউ স্ট্যাম্প দিয়ে তাতে কিন্তু সিগনেচার করতে হয়। আফটার দ্য পেমেন্ট ইজ মেড, বিল বিকামস ভাউচার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, আফটার দ্য পেমেন্ট ইজ মেড, বিলস বিকামস ড্যাশ। তাহলে আফটার দ্য পেমেন্ট ইজ মেড, বিলস বিকামস ভাউচার। And the most general type of voucher is hand receipt. Okay, students, which is used for all miscellaneous payments and advances for which no special form is available. Usually form number 28 is used for the payments below 10. 10 টাকার নিচে কোনো যদি পেমেন্ট করা হয় তাহলে ফর্ম নাম্বার 28-এ পেমেন্ট দেওয়া হয়। ওকে, অ্যান্ড নেক্সট ইজ ক্যাশবুক। এটা খুব বড় ব্যাপার ক্যাশবুক। And not the transactions related to the receipt and payment of cash are recorded in a register, form number 1 known as cash book. তাহলে ক্যাশ বুকের ফর্ম নাম্বার কত? ফর্ম নাম্বার 1। টোটাল ট্রানজাকশন রিলেটেড যা কাজকর্ম থাকবে, রিসিপ্ট এবং পেমেন্ট অফ ক্যাশ, টোটালটাই কিন্তু রেকর্ড থাকবে ক্যাশ বুকে। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট অ্যান্ড মেনটেন্ড ডে টু ডে ইন ডিভিশনাল অ্যাজ ওয়েল অ্যাজ সাব ডিভিশনাল অফিস। প্রতিদিনকারটা প্রতিদিনকে ক্যাশ বুক কিন্তু করতে হয়। ওকে, এবং এটা কিন্তু ভীষণভাবেই অডিট হয়, অডিটেবল। দিস ইজ অলসো অ্যান অডিটেবল ডকুমেন্ট। প্রথমে এসে কিন্তু এটাই ক্যাশবুকটা দেখতে চাই সব জায়গাতে। ওকে, অ্যান্ড দ্য পেজেস অফ ক্যাশবুক আর মেশিন নাম্বারড। ক্যাশবুকে যে টোটাল বড় একটা বই থাকে এবং তাতে কিন্তু যে নাম্বারিংগুলো করা থাকে সেগুলো কিন্তু অটোমেটিক নাম্বার হয়ে ছাপা হয়ে কিন্তু আসে। অ্যান্ড দ্য ক্যাশবুক ফর্ম ইজ in 2 portions of each pages. Left portion is called receipt side and right portion is payment side. Okay, given in the sample. Entries in cash book are made continuously. Erasing of entries, overwriting should be avoided. If any, must be signed by the officer concerned. যদি এন্ট্রিগুলো আমাদের দেখে শুনে করতে হবে, এন্ট্রিগুলো করার সময় মাথায় রাখতে হবে আমরা কোনো ওভাররাইট করবো না বা কোনো ভুল ত্রুটি করবো না। যদি কাজ করতে গিয়ে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কারেকশন করে দিয়ে পাশে কিন্তু ইনিশিয়াল করে দিতে হবে। অ্যাজ উই সি অ্যাট দ্য টাইম অফ টেকিং এন্ট্রি ইন মেজারমেন্ট বুক, সেখানেও ইউজিং করলে তাতে কিন্তু ইনিশিয়াল করতে হবে। অ্যান্ড ট্রানজাকশনস মাস্ট বি এন্টার্ড অ্যাজ সুন অ্যাজ অকার্ড। মানে যখনই কোনো পেমেন্ট হলো বা পেমেন্ট এলো সঙ্গে সঙ্গে কিন্তু ক্যাশবুকে এন্ট্রি করার কথা। এটা এমন না যে জমি রাখলাম 7 দিন পর একসঙ্গে করবো, তা নয়। ইন সিরিয়াল অর্ডার যেভাবে আমাদের অকারেন্সগুলো ঘটছে, অ্যাকর্ডিং টু অকারেন্স আমাদের কিন্তু এগুলো এন্ট্রি করতে হবে। ওকে, হোয়েন চেক ইজ ড্রন, ইটস নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট শুড বি এন্টার্ড ইন পেমেন্ট সাইড। ওকে, অ্যান্ড হোয়েন দ্য ইমপ্রেস্ট ইজ গিভেন, ইট শুড বি রিটেন ইন দ্য রেড ইঙ্ক। মানে যদি খরচা হয় তাহলে রেড ইঙ্কে যাবে, আর যদি ইনকাম হয় সেক্ষেত্রে কিন্তু চেকে বা অ্যামাউন্ট যা হবে পেমেন্ট সাইডে কিন্তু লিখতে হবে। And the cash book must be balanced on the prescribed date for closing account. Okay, and next, temporary advance. What is that temporary advance? It is also known as temporary imprest. Okay, imprest ki ami age porechi, and it is the amount which is the advance by higher officer or subordinate. Higher officer বা তার নিচে স্তরের কোনো কর্মচারী যে অ্যামাউন্ট অ্যাডভান্সের নেয় সেটাও কিন্তু হতে পারে, so that he can make number of specific payments like master roll or any other voucher which has been passed, and the maximum amount of temporary advance depends upon the security of subordinate. এই অ্যাডভান্সটা কোনো একটা কাজের এগেনস্টে নেওয়া হচ্ছে সেটা কিন্তু আমাদের রেকর্ড রাখতে হবে। ওকে, আর নেক্সট, হেডস অফ অ্যাকাউন্টস। কী কী হেডসগুলো হতে পারে? অল দ্য ট্রানজাকশনস ওয়েদার income or expenditure have to pass through certain specified heads of account. যে কোনো পেমেন্টগুলো হচ্ছে বা গভর্নমেন্টের যে টাকাগুলো আসছে কোনোটা হেডে টাকা আসছে, হেডে মানে আমি এই টাকাটা এই হেডে দিলাম, সেই টাকাটা শুধুমাত্র সেই কাজেই লাগানো যাবে, অন্য কোনো কাজে লাগানো যাবে না। গভর্নমেন্টের ফান্ড কিন্তু তাই। দেয়ার আর সেভারাল টাইপস অফ হেড। মানে তোকে যদি বই কেনার টাকা দেয়
গভর্নমেন্ট আমাদের কলেজে, তাহলে সেই টাকাতে বই কিনতে পারবো, সেই টাকাতে আমি অন্য কিছু করতে পারবো না, ফার্নিচার কিনতে পারবো না। ওকে, and those are expenditure heads are for charges adjustable finally in the account. Revenue head সেটা কিরকম? Revenue heads are for revenue receipts creditable finally to the government in the account of divisional offices. যদি কোনো ইনকাম হয় গভর্নমেন্টের, তার জন্য সেগুলো রেভিনিউ হেডে চলে যাবে। অ্যান্ড রেমিটেন্স হেড খুব ইম্পর্টেন্ট। রেমিটেন্স heads are for receipts as well as for payments for cash, store of others values received from or paid or on behalf of the other departments or governments. এই রেমিটেন্স ফান্ডই বেশি চলে, এটাই বেশি ইউজ করা হয়। অ্যান্ড ডেবিট and deposit heads. Okay, debit or deposit heads are for certain receipts and payments held in suspense. Suspense মানে কিছুদিন হোল্ডে রাখা হয় till such time as they are cleared by payment or recovery, as the case may be in cash or otherwise. And the transactions under each of these groups of heads are further subdivided for the purpose of accounts. এই যতগুলো হেড পড়লাম আমরা, এগুলো আবার ফার্দার ডিভাইড করা হয় বিভিন্ন রকম কাজের সুবিধার্থে। In this case of expenditure and revenue heads, the main unit of classification is known as the major head. Okay, তাহলে a major head is divided into minor heads and each of minor heads is further subdivided into detail heads. তাহলে মেজর হেড তাকে আবার ভাগ করা হচ্ছে অনেকগুলো মাইনর হেডে। এবারে মাইনর হেডের মধ্যে আবার ভাগ করা থাকছে ডিটেল হেডসে। In some cases the minor heads are divided into subheads which is again divided into subheads which is again divided into detailed head. এইভাবে কিন্তু করা থাকে। ওকে, সুতরাং গভর্নমেন্টের টাকা যে ফান্ডে আসুক, যে হেডে আসুক, সেই হেডে কিন্তু খরচা করতে হবে। আমরা কিন্তু অন্য কোনো হেডে খরচা করতে পারি না টাকাটা। ওকে, you should keep it remember students. And today up to this, and we already have completed this unit. This unit was a little unit and we have completed it. Okay, so we have completed unit number 4 also, and next day I will start unit number 5. And thank you for watching my video. Thank you.